ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দজি বললেন, আমাদের উপস্থিতিতে দুটি ঘটনা ঘটেছিল, সেগুলির কথা বলবো, যা থেকে বোঝা যাবে যে ঠাকুর আর্তদের প্রতি সমবেদনা ও ভালোবাসা শুধুমাত্র ভাষায় প্রকাশ করে তৃপ্ত হতেন না। প্রকৃতপক্ষে তিনি স্বামী বিবেকানন্দকে ও আমাদের উপদেশ দিয়েছিলেন তাদের দুঃখ দূর করার জন্য। একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব ভাব অবস্থায় বলেছিলেন, জীবই শিব, কে তাকে দয়া করবে? দয়া নয়, সেবা, মানুষকে ঈশ্বর জ্ঞান করে। স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন এবং তিনি ঠাকুরের গভীর ভাবপূর্ণ কথা শুনে আমাদের বলেছিলেন, আজ আমি মহাবাক্য শুনলাম, যদি কখনো সুযোগ হয় এই মহাসত্য জগতে প্রচার করব। রামকৃষ্ণ মিশন বিভিন্ন স্থানে যে অসংখ্য সেবার কাজে নিযুক্ত রয়েছে, তার আরম্ভ যদি কেউ অনুসন্ধান করে তাহলে এই ঘটনায় তা পাওয়া যাবে।